নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে হিন্দু ধর্মাবলম্বীদের মহাষ্টমী পুণ্য স্নান শুরু হয়েছে। শুক্রবার রাত 2টা থেকে শুরু হয় পুণ্য স্নান। লগ্ন শুরুর পরপরই স্নানার্থীদের ঢল নামে ব্রহ্মপুত্র নদে। স্নানের সময় ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরিতকি, ডাব, আম পাতা ইত্যাদি পিতৃকুলের উদ্দেশ্যে নদের জলে তর্পণ করেছেন তারা। আয়োজকরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যেই লাখ লাখ পুণ্যার্থীর আগমন ঘটেছে। পুণ্যার্থীরা এবার 20টি ঘাটে স্নানে অংশ নেবেন। প্রথমবারের মতো এবারে স্নানোৎসবে ড্রোন থাকছে। নিরাপত্তার জন্য 50 জন সেনা সদস্য, 1442 জন পুলিশ, 471 জন আনসার, নৌ পুলিশ 64 জন সহ কোস্টগার্ড ও হাইওয়ে পুলিশের একটি করে টিম দায়িত্ব পালন করবেন। এছাড়াও বিভিন্ন স্থানে বসানো হয়েছে 7টি ওয়াচ টাওয়ার, 70টির অধিক সিসিটিভি ক্যামেরা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন এবং কোন কোন দেশ থেকে ভক্তরা এসেছেন আমাদের জানাবেন। হিন্দুদের একমাত্র এখানে বাংলাদেশের একমাত্র পুণ্যস্থান যেখানে গঙ্গা স্নান করা হয়, এইটা থেকে অলরেডি লক্ষাধিক লোকের সমাগম এখানে হয়ে গেছে। এবং আমরা যতটুকু কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পেরেছি যে ভারত, নেপাল, ভুটান থেকে অনেক দর্শনার্থী এসছেন, হিন্দু ধর্মাবলম্বী লোকজন এসছেন। এবং আপনি যদি বলছেন আসলে নিরাপত্তার কোনো ঘাটতি এখানে নেই। এখানে ঘাটতি কয়েকটা আমরা লক্ষ্য করছি যে আসলে যারা এখানে আসেন তাদের থাকার একটা ব্যবস্থা, পানির ব্যবস্থা থেকে শুরু করে অন্যান্য ব্যবস্থাপনা একটু আমরা সমস্যা দেখতে পেয়েছি। এই যে ঘাট এখানে যে ব্যবস্থাপনা আছে, ব্যবস্থাপনা কমিটির যে সভাপতি আছেন শঙ্কর শাহ, আমরা একটু তার সাথে জানতে চাই যে আসলে আপনাদের এখানে কি কি সমস্যা। এখানে সমস্যা যোগাযোগের সমস্যা। 1 নম্বর, রাস্তা সরু, যেখানে মানুষ চলাচল করতে পারে না। অল্প চিকন রাস্তা দিয়ে লক্ষ লক্ষ মানুষ এখান থেকে আসা যাওয়া করে। 2 নম্বর, আমাদের স্যানিটেশনের চরম ঘাটতি। স্যানিটেশন নেই, লক্ষ লক্ষ মানুষের যে ওয়াশরুমের দরকার যেটা, সেটা এখন চরম ঘাটতি। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি নাই। যে পানিটা ওয়াশরুমের জন্য যে পানি প্রয়োজন সেটারও নাই। খাবার পানিও অপ্রতুল, যেটা খুবই জরুরি ভিত্তিতে। এই 4টা জিনিস আমাদের খুব দরকার। যেহেতু লক্ষ লক্ষ মানুষ আসে, বাংলাদেশের এটা একটা অহংকার। বাংলাদেশ না, শুধু ভারত, নেপাল, ভুটান থেকেও অনেক পুণ্যার্থীরা আসেন মহাতীর্থ লাঙ্গলবনে এই পুণ্য স্নান করার জন্য। এটা আমাদের জন্য বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা তীর্থস্থান। সেটাই আমাদের সনাতনী সম্প্রদায়ের জন্য এইটুকু যেন সরকারের কাছে আমাদের কমিটির পক্ষ থেকে আমরা তাদের কাছে, সরকারের বর্তমান প্রধান উপদেষ্টার কাছে আমার চাওয়া যে উনি যেন এই বিষয়টা একটু নিজের সুদৃষ্টিতে নিয়ে আমাদের লক্ষ লক্ষ মানুষের যে দুরবস্থা থেকে আমাদেরকে মুক্তি দেন। এবং আমরা যেন সকল বিশ্বের কাছে যেন আমাদের প্রতি যে কোনো বৈষম্য নাই, এই বৈষম্যহীন সরকার যেন আমাদের এই বৈষম্যটা দূর করে আমাদেরকে সুন্দর পরিবেশ তৈরি করে দেয়। আমরা যেটা বলছিলাম, আসলে অনেক লক্ষ লোক, আমরা গতকালকে থেকে যে শুরু হওয়া যে পুণ্য স্নান, এখনো আজকে রাত 12টা পর্যন্ত চলবে স্নান। এই স্নানের মধ্যে যারা এসছেন আমরা তাদেরকে দেখতে পেয়েছি যে আসলে প্রশাসনিক ব্যবস্থাপনা, পুলিশই বলেন, র্যাব বলেন, সেনাবাহিনী থেকে শুরু করে বিএসটিসি কিংবা অন্যান্য টহল, র্যাব, কোস্টগার্ড, ফায়ার, সবকিছু ঠিক আছে। এদিক থেকে কোনো ঘাটতি নেই, নিরাপত্তার কোনো ঘাটতি নেই। যে ঘাটতির কথা আপনি শুনলেন, আসলে ঘাটতিগুলো রয়েই গেছে। এটা সমাধানের জন্য আসলে সকলেই চাচ্ছেন। তো এই ছিল নারায়ণগঞ্জ থেকে আমার কাছে। ধন্যবাদ হাবিব আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক।